পাকা আমের রস দিয়ে এত মজার জেলি তৈরি করা যায় ভাবতে পারছেন? অর্গানিক এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ছোট সময় আমরা কবিতায় পড়েছি, পাকা আমে মধুর রসে রঙিন করে মুখ। আর সেই মধুর রস দিয়ে রঙিন জেলি, এত মজার, এত সুন্দর ফ্লেভার। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 5টা আম নিয়েছি, পাকা আম, আর এগুলো আমাদের গাছের আম। হ্যাঁ, একদম অর্গানিক পাকা গাছের আম। আর ওই আমগুলোকে ছুলে আমি একটা গ্রেটার দিয়ে, দেখেন এই যে এইভাবে করে আমটাকে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আম এই যে এইভাবে করে গ্রেট করে নিলাম। এটা তো সব দেখানোর দরকার নেই। এখন এইগুলোকে আমি মেপে নিব, মেপে একটা কড়াইতে দিয়ে দেব। 2 কাপ, আর একটু সামান্য বেশি হয়েছে। যতটুকু আম হয়েছে তার ডাবল পানি দিবেন। কাঁচা আমেরটা করা বেশি সহজ, আর পাকা আমেরটা একটু ক্রিটিক্যাল, কিন্তু একটু টেকনিক, একটু বুদ্ধি খাটালে কিন্তু এটাও অনেক সহজ দেখবেন, এবং আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন। যখন কিছুটা জাল উঠে গেছে, দেখেন একটু ফেনা ফেনা আছে, সবসময় এই ফেনাটা তুলে ফেলতে হবে। এই ফেনাটা থাকলে কিন্তু জেলিটা তৈরি করার পরে একটু কেমন জানি উপর দিয়ে সাদা সাদা ভেসে থাকবে, যার কারণে তুলে ফেললে আপনার ফ্রেশ হবে। থাকলেও সমস্যা নাই, কিন্তু তুলে ফেলাটাই ভালো। দেখেন আমি একটু দেখে নিলাম, জাল করে নিলাম, অর্ধেক হয়ে গেছে, এবং হাত দিয়ে দেখলাম যে যখন একদম হাতের সাথে এরকম পিছলা পিছলা হয়ে যাচ্ছে এবং জুসটা ঘন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে এতটুকু পরিমাণ করতে হবে যে 4 কাপ পানিতে 2 কাপ জুস হয়। এই দেখেন একদম ঠিক মতো হয়েছে। এখন যতটুকু জুস হয়েছে ততটুকু চিনি অ্যাড করে দিবেন, এবং কালার আনার জন্য আর একটু সংরক্ষণের জন্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। খুবই সহজ, এবং শেষ পর্যন্ত আপনার নামানোর যে টেকনিকটা, এটা একটু দেখলে, খেয়াল করলে আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। এটা তৈরি করে রেখে দিবেন সারা বছরে। এই বছরেরটা আগামী বছরেও কিছু হবে না। গত বছরের জেলি আমার এখনও ঘরে আছে। এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর এটা ভালো থাকে, কিছু হয় না। আর খেতে তো অসম্ভব মজা হয়। মনে একটা শান্তি কাজ করে যে আমি হাতে তৈরি করেছি। কোনো গেস্ট আসলে বাসায় যখন সামনে এটা দেই না, কাঁচা আম, পাকা আমের জেলি, মনে করেন অন্যরকমের নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। ওরাও খুব প্রশংসা করে যে আসলে অর্গানিক, খুবই ভালো লাগে তখন। দেখেন এই পর্যায়ে আসার পরে আমি এর আগে প্রথমেই দিয়েছি 1.5 টেবিল চামচ ভিনেগার, তারপরে কয়েক ফোঁটা ম্যাঙ্গো ফুড কালার, যেটা ফোস্টারের ম্যাঙ্গো ফুড কালার অ্যাড করে দিলাম। এটা না দিলেও সমস্যা নাই। ওই যে পাকা আমে মধুর রসে রঙিন করে মুখ, তা রঙিন করার জন্য, একটু কালারফুল করার জন্য আমি ম্যাঙ্গো ফুড কালার দিয়ে দিলাম। সামান্য একটু কালার দিয়েছি, দিয়ে নামানোর আগে আপনি বুঝবেন যে কিভাবে হয়ে গেছে। হাত দিলেই আপনি বুঝতে পারবেন যে এটা জমাট বেঁধে যাচ্ছে। বা একটা ফ্রিজে করে একটা বাটিতে আপনি কয়েক ফোঁটা 2-1 সেকেন্ড রেখে দিলে দেখবেন যে জমাট বেঁধে যাচ্ছে, বুঝতে হবে যে হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেবেন। এটা ঠান্ডা করে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। জুস বের করার পর অবশিষ্ট যে আমটা বের হয়েছে, ওই আমটা দিয়ে দেখেন আমি এই আচারটা তৈরি করেছি। ঝাল মিষ্টি এটা, এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, অসম্ভব। আর যেমন কালারফুল হয়েছে, খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। হ্যাঁ, পরের দিন সকালবেলা নিয়ে আসলাম ফ্রিজ থেকে, দেখেন কি চমৎকার হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। তৈরি করে অবশ্যই বাসায় আপনারা খাবেন এবং আপনার ফ্যামিলিকে তৈরি করে খাওয়াবেন। সবাই খুব প্রশংসা করবে যে এত মজার জিনিস আপনি তৈরি করে দিয়েছেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।